একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই জাতীয় স্বার্থে প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন অতিথি। আজ আমাদের সঙ্গে আছেন প্রফেসর অফ বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাপ্লাইড এআই ডক্টর শাহজে মিয়া। তিনি একই সাথে অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটির সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই এর উপপরিচালক। দর্শক, আজকে আমরা চেষ্টা করেছি গেল এক সপ্তাহের ফ্যাক্ট চেকগুলো একসাথে বিশ্লেষণ করতে, এবং এই কাজটা করতে গিয়ে আমরা দেখেছি গেল সপ্তাহ জুড়ে যত ফ্যাক্ট চেক ধরা পড়েছে এবং যেগুলো আমাদের কাছে সবচেয়ে সংবেদনশীল মনে হয়েছে তার প্রায় ৫০% ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এআই দিয়ে তৈরি। এর বাইরেও মিরর ইমেজিং বা ফিল্টার দিয়ে কিছু কিছু ক্ষেত্রে কালার ইফেক্ট দিয়ে পুরনো ভিডিওকে নতুন করে পোস্ট করা হচ্ছে, সাথে জুড়ে দেওয়া হচ্ছে মিথ্যা ক্যাপশন। সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট আমাদের চোখে পড়েছে, এবং দেখা যাচ্ছে সেই সমস্ত জায়গা থেকেই এই সমস্ত অপতথ্য এবং মিথ্যা তথ্যগুলো ধারাবাহিকভাবে ছড়ানো হচ্ছে। চলুন আমরা কিছুটা বাস্তবতা দেখে আসি, তারপর আলাপে যাব। গেল সপ্তাহের শুরুর দিকে ফেসবুকে ছড়িয়ে পড়া একটা ছবিতে চোখ আটকে যায় অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাথর সহ পুলিশ এবং কয়েকজন ব্যক্তির সেই ছবি প্রচার করে দাবি করা হয় সিলেটের সাদা পাথর এলাকায় পাথর লুটপাটকারীদের আটক করেছে পুলিশ। পরে অনুসন্ধান করে জানা যায় দাবিটি মিথ্যা এবং ছবিটিও আসল নয়। পাথর, অপরাধী কিংবা পুলিশ সবটাই এআই দিয়ে বানানো। এর ঠিক দুদিন পর ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিএনপিকে নিয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অপমানজনক মন্তব্য করতে দেখা গেল। মিনিট খানেকের ভিডিওটিও রীতিমতো ভাইরাল। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল ভিডিওটি আসল নয়, এটিও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। এর পরদিনই ফেসবুকে ছড়িয়ে পড়া ৫ সেকেন্ডের একটি ভিডিও রীতিমতো হইচই ফেলে দেয়। সেখানে দেখা যাচ্ছে সাবেক সেনাপ্রধান KM শফিউল্লাহর হাত থেকে শেখ মুজিবুর রহমান একটি কাগজ গ্রহণ করেন এবং জিয়াউর রহমানের সাথে করমর্দন করছেন। তবে সত্যিটা সামনে আনে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম ফ্যাক্ট ওয়াচ। তারা জানায় এমন একটি ছবি অনলাইনে দীর্ঘদিন ধরে রয়েছে, তবে পুরনো সেই ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই ভিডিওটি বিকৃত বলে জানিয়েছে ফ্যাক্ট ওয়াচ। অপরদিকে ১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনে বাংলাদেশের এবং পাকিস্তানের পতাকা পাশাপাশি দেখা যাচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। পরে অনুসন্ধানে দেখা গেল ভাইরাল ভিডিওটি ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনের কোনো ঘটনা নয়, বরং ২০২৫ সালের এপ্রিলে গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে ঢাকায় অনুষ্ঠিত একটি বিক্ষোভ সমাবেশের ছবি এটি, যেখানে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে কিছু পাকিস্তানি শিক্ষার্থীও নিজ দেশের পতাকা নিয়ে অংশ নিয়েছিলেন। দর্শক, দেখা যাচ্ছে গেল এক সপ্তাহে যত গুজবের ফ্যাক্ট চেক ধরা পড়েছে এবং যেগুলো আমাদের কাছে সবচেয়ে সংবেদনশীল মনে হয়েছে তার প্রায় ৫০% ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এআই ভিত্তিক। এর বাইরেও মিরর ইমেজিং বা ফিল্টার দিয়ে কিংবা কালার ইফেক্ট দিয়েও পুরনো ভিডিওকে মিথ্যা ক্যাপশনে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ছড়ানো হচ্ছে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট থেকে ধারাবাহিকভাবে। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা একটা ধারণা পেয়ে গেছি আসলে যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা বাড়তে বাড়তে এখন প্রায় ৫০% বেশি হয়ে যাচ্ছে অনেকটা, যেগুলো আসলে রিউমারগুলো ফ্যাক্ট চেক করে দেখা যাচ্ছে সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এআই ব্যবহার করা হচ্ছে। আগেই জানিয়েছি আমাদের অতিথি আমাদের সঙ্গে আছেন প্রফেসর ডক্টর শাহজে মিয়া। প্রফেসর ডক্টর শাহজে মিয়া, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে আরও একবার সময় দিয়েছেন। এবং গত সপ্তাহে আজকের দিনেই আপনার সঙ্গে কথা হচ্ছিল, তখন একটা স্পেশাল টুলস আপনি শেয়ার করেছিলেন, যে টুলসটা আমরা ব্যবহার করে ফ্যাক্ট চেক করতে পারি ঘরে বসেই যে কোনটা ফেক, কোনটা এআই দিয়ে বানানো, কোনটা সত্যি। কিন্তু মুশকিল হচ্ছে এটা পাল্লা দিয়ে বাড়ছে। জাতীয় নির্বাচন আমাদের সামনে, যারা ফ্যাক্ট চেক করবে তাদেরও তো প্রশিক্ষণের ব্যাপার আছে। সব কিছু মিলে আপনি কতটা শঙ্কিত, করণীয়টা কি? ধন্যবাদ রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাকে ইনভাইট করার জন্য। আসলে দেখেন, করণীয় ব্যাপারটা একটু পরে বলি, আর আমি শুরুতেই এটার যে স্প্রেডিং ইম্প্যাক্ট এটা নিয়ে কথা বলি। মিডলে আমি সোশ্যাল মিডিয়ার যেসব টেকনোলজিগুলো আছে, যেগুলো কিনা তারা এআই জেনারেটেড যে ফেক কন্টেন্ট এগুলোকে
মানে ম্যানিপুলেট করা বা এগুলোকে ম্যানেজ করার জন্য ব্যবহার করে, এগুলো নিয়ে কথা বলবো। আর শেষের দিকে আমি আমাদের করণীয় সম্পর্কে বলবো, যে যেটা একটা প্রোঅ্যাক্টিভ আমাদের জন্য অ্যাকশনস হতে পারে, যেটা প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি হতে পারে, এটা নিয়ে বলবো। তো শুরুতে আমি অস্ট্রেলিয়ার আমাদের এখানকার কিছু সিনারিও আমি দিতে চাই। এই দেশে সোশ্যাল মিডিয়াতে একটা নতুন আলোচনা চলছে সবখানে, যেটার নাম হচ্ছে, ওরা বলতেছে সোশ্যাল মিডিয়া এজ রেস্ট্রিকশন। এটা হচ্ছে এরকম একটা ব্যাপার যে 16 বছর ক্রস না করলে বা 16 বছর আন্ডার 16 ইয়ার্স চিলড্রেনরা কখনোই সোশ্যাল মিডিয়াতে আর এদেশে তারা অ্যাকাউন্ট করতে পারবে না এবং সেই অ্যাকাউন্ট মেনটেনও করতে পারবে না। এটা শুরু হবে 10th of December 2025, এই বছরই। তো এটা বেসিক্যালি মানে কন্ট্রোল করার জন্য এই মানে আমরা যারা আমাদের এই জেনারেশন, নেক্সট জেনারেশন, এরা তো কিডস, এরা মানে ইন্টারনেট হচ্ছে একটা সার্ভিং একটা, যদি ওশান মনে করেন, এখানে আমাদের কিডসরা এরা সুইম করে। তো দে ডোন্ট হ্যাভ এনি মানে প্রায়র আইডিয়াস। ওরা যদি প্রপারলি সুইম করতে চায়, তাদের জন্য সুইমিং লেসন দরকার, কি ধরনের সাপোর্ট সার্ভিস তারা পাবে, এবং প্রিন্সিপাল তাদের এই এডুকেশন যেটা, এটা দেওয়া দরকার। অ্যাপ্রোপ্রিয়েট না হলে এটা হয় না। আর যে 5টা ভাইটাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস তারা আইডেন্টিফাই করেছে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ফেসবুক, নাম্বার 2 ইনস্টাগ্রাম, নাম্বার 3 স্ন্যাপচ্যাট, আর নাম্বার 4 হচ্ছে টিকটক, আর নাম্বার 5 হচ্ছে এক্স। আর ইউটিউবের শুধু কন্টেন্ট রেস্ট্রিক্টেড থাকবে তাদের জন্য, তারা অ্যাকাউন্ট করতে পারবে কিন্তু কন্টেন্ট। তো এই যে ব্যাপারটা সেফটি কমিশন এটা ইন্ট্রোডিউস করছে, এই ব্যাপারটা একটা মজার একটা ব্যাপার আছে। দেখেন, অনেকে তো বলতে পারে যে এটা তো তাহলে এই ইয়াং জেনারেশনের জন্য ব্যান্ড করে দেওয়া হচ্ছে। না, ইটস নট আ ব্যান্ড। এটা হচ্ছে একটা ডিলে তৈরি করে দেওয়া, যাতে এই সময়টার ভিতরে তারা তাদের বা প্যারেন্টসরা বা সরকার বা এডুকেটররা তারা একটা সাপোর্ট সার্ভিস জেনারেট করতে পারে এই জেনারেশনের জন্য। সেকেন্ড যেটা, সেটা খুব মজার একটা ব্যাপার, এটা হচ্ছে রেসপন্সিবিলিটিস টু দ্য প্ল্যাটফর্মস। এই যে মেটা বা যারা মানে ফেসবুক বা ইনস্টাগ্রাম যারা এই প্ল্যাটফর্মটাকে ফ্যাসিলিটেট করে, এদের বিশাল রেসপন্সিবিলিটি আছে। এবং আপনি জেনে অবাক হবেন রাকিব, যে এইখানে একটা ফাইন অ্যাপ্লাই করার অপশন রাখা আছে, যেটা কিনা আপ টু 49.5 মিলিয়ন। যদি তারা যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে তাদের কোনো ফিচারের কারণে যদি তারা এই মানে আন্ডার 16 মানুষকে তারা যদি, বাচ্চাদেরকে যারা তারা অ্যালাউ করে যদি প্ল্যাটফর্মে, তারা এই পরিমাণ তাদেরকে ফাইন দিতে হতে পারে। আচ্ছা, আমাদের হাতে সময় কিন্তু কম, আমরা একটু দ্রুত যাই। জি জি, ঠিক আছে। লাস্টে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে মানে তারা এডুকেশনের যে ব্যাপারটা বলতেছে, এটা খুব ইম্পর্টেন্ট, সাপোর্ট সার্ভিস। তো বাই দ্য ওয়ে, আমি এখন সোশ্যাল মিডিয়ার ব্যাপারটাই যাচ্ছি। আমাদের সোশ্যাল মিডিয়া যে আছে, আমাদের একটা জিনিস সবসময় ভাবতে হবে, এটা কিন্তু ইটস এ কম্বিনেশন অফ টেকনিক্যাল, সোশ্যাল, অ্যালগরিদমিক অ্যান্ড ওভারঅল হিউম্যান বিহেভিয়ার। এই 3-4টা জিনিস একসাথে কাজ করে। তো সোশ্যাল মিডিয়ার একটা স্প্রেডিং হ্যাবিটস থাকে বিহাইন্ড দ্য সিনে। সোশ্যাল মিডিয়া আমরা উপরে যে কাজগুলো করি, এটা শুধু সবকিছু না, বিহাইন্ড দ্য সিনে কিছু টেকনোলজি আছে যেগুলো সব কন্টেন্ট, স্পেশালি এআই জেনারেটেড যে ফেক কন্টেন্টগুলো আছে, এগুলোকে স্প্রেড করা হয় অটোমেটিক্যালি, অ্যালগরিদমিক ওয়েতে স্প্রেড করা হয়। এবং স্প্রেড করার জন্য প্রতিটা প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারা চিন্তা করে যে কিভাবে তাদের মানে আমরা সাধারণত বলি ম্যাক্সিমাইজিং দ্য এনগেজমেন্ট, কিভাবে তাদের সেই এনগেজমেন্ট, মানুষের এনগেজমেন্টটাকে আরো বাড়ানো যাবে, এবং যদি সেটা সেন্সেশনাল কোনো ম্যাটার হয় তাহলে সেটা আরো অ্যাক্টিভলি তারা করবে। আচ্ছা, আমরা তাহলে প্রতিকারের দিকে যদি একটু নজর দিই, কোনো সাজেশন? আচ্ছা, হ্যাঁ, তো ঠিক আছে। এই জিনিসটা যখন এটা করে, তারা ওখানে এআই ইউজ করে। তো এখন আমি বাংলাদেশের অ্যাসপেক্টে যাই, আমাদের প্রতিকারের অ্যাসপেক্টে যাই। আমাদের যে ফেসবুক, আমাদের যে সোশ্যাল মিডিয়া, এগুলো বাংলাদেশে যেগুলো আমরা সাধারণত চালাই, এগুলো কিন্তু একটু ডিফারেন্ট, বিকজ ইটস লিঙ্গুইস্টিক্স প্লাস কালচারাল চ্যালেঞ্জেস আছে। আরেকটা ব্যাপার আমাদের এখানে সবসময় আছে, আপনাকে বুঝতে হবে, আমরা বাঙালিরা আমরা যে কোনো কন্টেন্ট ইজিলি ট্রাস্ট করে ফেলি। সোশ্যাল মিডিয়াতে কোনো কন্টেন্ট দেখলেই ট্রাস্ট করে ফেলি, এটা ট্রাস্ট করার মতো না। আর এআই এর যে বিগ চ্যালেঞ্জ এখানে আমরা আলোচনায় নিয়ে আসা দরকার, সেটা হচ্ছে প্রতিটা এআই যখন আমরা ট্রেন করার চেষ্টা করি, যেটা কিনা এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর বিভিন্ন অপশন থাকে,
এবং এখানে আমরা এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে ট্রেন করার চেষ্টা করি। তো আমরা ট্রেন করবো কি দিয়ে? আমাদের যে বাংলা ডাটা, বাংলার বা আমাদের ল্যাঙ্গুয়েজের অরিজিনাল ডাটা, এই ডাটার পরিমাণ খুবই কম। এবং সেই সাথে আমরা সাধারণত এই জেন জে তারা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করে, এবং আমরা ধরি ইনফর্মাল ওয়েতে বাংলিশ বলি, যদি বাংলার ইংলিশের মিশ্রণ, এটার জন্য যে ডাটাটা প্রিপেয়ার করা হয়, এই প্রিপেয়ার ডাটার পরিমাণ এত কম, তাহলে আমরা যেটা বলতে পারি আমাদের প্রকৌশল, যেটা আমাদের প্রতিকারের জন্য, সেটা হচ্ছে আমরা যদি সংবাদকর্মী যারা আছে তাদেরকে যদি বলতে পারি যে আপনাদের কোনো আইডিয়া যদি থাকে, এবং সেই আইডিয়া নিয়ে যদি আমরা এই ফেক নিউজ স্ক্যানার, এই ৭১ টিভির ফেক নিউজ স্ক্যানারে যদি আমরা ইনকিউবেটর একটা সিস্টেম চালু করতে পারি, তাহলে তাদের সব আইডিয়াগুলো আমরা এখানে নিয়ে আসবো। আমরা এখানে পরিপূর্ণ টেকনোলজিক্যাল সাপোর্ট দেবো। এটা কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি হতে পারে। আমাদের সাথে অস্ট্রেলিয়ান রিসার্চার্স, ইউএস রিসার্চার্স, কানাডিয়ান রিসার্চার্স ক্যান বি ওয়ার্কিং টুগেদার, এবং এটা ওয়ান্ডারফুল একটা লার্নিং প্ল্যাটফর্ম হতে পারে, এবং যেখানে আমরা কন্টিনিউয়াসলি মডার্ন এলএলএম বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করব, এবং এই ধরনের এআই জেনারেটেড ফেক নিউজ আমরা কন্ট্রোল করব। এটা খুবই ভালো হয়, খুবই ভালো একটা চমৎকার উদ্যোগ হবে, কারণ সামনে যেহেতু নির্বাচন আসছে, এবং তার আগে যদি আপনারা ঠিক এভাবে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে এই নলেজ শেয়ারিং এর জায়গাটা তৈরি করেন, নিশ্চয়ই সেটা আমাদের সংবাদ করতেও সুবিধা হবে এবং সাধারণ মানুষ তারা উপকৃত হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ প্রফেসর অফ বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাপ্লাইড এআই ডক্টর শাহজে মিয়া, এবং তিনি একই সঙ্গে অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাপ্লাইড অ্যান্ড রেসপন্সিবল এআই এর উপপরিচালক। এবং দর্শক, আপনারা ছিলেন এতক্ষণ ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে, এবং আপনারা যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটার স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tvgmail.com, অথবা ফেসবুকেও যোগাযোগ করতে পারেন www.facebook/fake-news-scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথেই।